जय हिंद बंधुगण আমি মুকেশ সিং কলকাতা ফিজিক্যাল একাডেমি এন্ড ওয়ার্ড গ্লোব একাডেমি দিয়ে অনেক দিন ধরে আমি লং ভিডিও আমি আনছিলাম না, তার এটা রিজন ছিল, সবাইকে বলতে চায় না আমি। ওকে, তো যারা আমাদের একাডেমিতে আসতে চাইছো এরা দেখো একটু দেখিয়ে দাও। আমাদের অনেক ভাইরা রয়েছে, বোনরা অনেকজন রয়েছে, তাদেরকে আমি ডাকিনি কারণ ভিডিও বড় হয়ে যাবে। তো আমি জাস্ট এরা কোথায় দিয়ে এসছে, কী করতে এসছে, এখানে খাওয়া দাওয়া থাকা বেবের কীরকম। আর ফার্স্ট যারা 10 পরীক্ষা দিয়ে দিচ্ছ, যারা সেন্ট্রাল গভর্নমেন্টে বা স্টেট গভর্নমেন্টে বা ডিফেন্স লাইনে জিতে চাইছো, কাইন্ডলি একাডেমি জয়েন করো। কারণ এই যে বয়স 16-17 বছর বয়স না, অনেক ইম্পর্টেন্ট। এখান দিয়ে যদি 2-3 বছর যদি তোমরা হার্ডওয়ার্ক বা পড়াশোনা করে নাও, 100% তোমাদের চাকরি কিন্তু হয়ে যাবে। যারা 10 বা 11 বা 12 পরীক্ষা দেবে, কাইন্ডলি বলছি আমাদের এখানে অনেক স্কুল আছে বা কলেজ আছে, এডমিশন আমরা করিয়ে দেবো বা নিয়ে দিয়ে তোমরা করে নেবে। তো যারা রয়েছো তারা কাইন্ডলি এডমিশন নিতে চাও তো জাস্ট আমি এদের থেকে জিজ্ঞেস করবো। তো এরা এখন এসছে না অল্প বয়স, এদের মধ্যে যা ব্লাডিং রক্ত গরম থাকবে, এদেরকে কাজ করতে হার্ডওয়ার্ক করতে পড়তে অনেক ইচ্ছা হবে। যেরকম যারা 12 ঘন্টা 13 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা কন্টিনিউ পড়ে, যারা একটু বয়স হয়ে যায় ভেবে না 25-26, তাদের মধ্যে একটু প্রেশার থাকে ফ্যামিলি, আমার কাজ করতে হয় চাকরি, এদের মধ্যে কোনো প্রেশার না, পুরো ফ্রি মাইন্ড অ্যান্ড পুরো ফ্রি দিয়ে পড়াশোনা করে। তো এরা 5 জন এখন রয়েছে, ঠিক আছে। এদের থেকে আমি জাস্ট কিছু ইউজ করবো যে বাবু আমাদের একাডেমিতে তোমাদের খাওয়া দাওয়া প্র্যাকটিস পড়াশোনা সব কিছু কেমন লাগছে, স্যারের বিহেভিয়ার। রাজা, তুমি এখানে এসছো, কোথায় দিয়ে এসছো তুমি? স্যার আমি হুগলি জেলা থেকে এসেছি, ভদ্রেশ্বর। এখানে আচ্ছা, তোমাকে এখানে কেমন লাগছে বাবু? বয়স কত তোমার? স্যার আমার বয়স হচ্ছে 21 বছর। এখানে এসে আমাকে অনেক ভালো লাগছে, কেন কি এখানে এসে আমার অনেক পড়ার ইমপ্রুভমেন্ট হয়েছে। আর এখানে অনেক সময় আমি বুঝতে পারি, সবার সঙ্গে সবাই যখন বসছে পড়তে, আমার মনটা চায় পড়তে বসার জন্য। তাই জন্য 6 ঘন্টা 8 ঘন্টা এখানে পুরো পড়া হয়। আর প্রত্যেক সকালবেলা 6টার সময় থেকে পুরো 9টা অবধি পুরো মাঠ হয়, আর অনেক ভালো মাঠ হয়। আর এখানে আসলে একটু কষ্ট করলে, স্যারদের কথা শুনলে আপনার চাকরি পুরো কনফার্ম হবে। রাজা, যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো? রাজা, এখানে আসো, দেখো, অনেক ভালো, সবার সঙ্গে বিহেভিয়ার অনেক ভালো, স্যারদেরও অনেক ভালো বিহেভিয়ার, আর খাবারটাও অনেক ভালো। আর এখানে এসে চাকরি তুমি কনফার্ম পেয়ে যাবে। কষ্ট করতে নিজের একটু এফর্ট দিতে হবে। তো অনেকজনকে আমি বলতে চাই, অনেকজন ভাবে যে আমি একাডেমিতে জয়েন করলে চাকরি হয়ে যাবে, এটা কোনো দিন না। তোমাদেরকে খাটতে হবে। আমাদের যত ভাইদেরকে আমি অনেকবার বলেছি, বাবু দেখো আমরা তো খাটি, তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে। আমরা যা তোমাকে টাস্ক দেবো, তোমাকে যা পড়াশোনা দেবো, যা তোমাকে বোঝাবো, তোমাদেরকে পার্টি, বার্থডে, বিয়েবাড়ি বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড এইগুলো তোমাকে একটু কিছু দিন বা কিছু মাস স্টপ করতে হবে। তুমি একটা জিনিস ভাবো, যদি তুমি কোথাও মার্কেট গেলে, তোমাকে মা বলেছে একটা সবজি আনতে, সে যে আমার তোমার গার্লফ্রেন্ড ফোন করলো, বললো আমার ঝামেলা হয়ে গেছে, এবার তুমি কি মাথাতে রাখবে আমার কিছু ঝামেলা হয়েছে, বাস গার্লফ্রেন্ড মনে পড়বে, আর তুমি কিন্তু যে মা বলেছে ওটা জিনিস ভুলে যাবে, সেম জিনিস। তো তোমাকে টার্গেট সেট করতে হবে, দেন এভরি টাইম ও তোমাকে হিট করতে হবে। ওকে, নেক্সট। আর এখানে যত আমাদের টিচার সবাই কিন্তু হাই কোয়ালিফাইড, সবাই চাকরি করে, এরকম না যে নন টেক বা নন পড়াশোনা, এখানে সবাই কিন্তু হাই কোয়ালিফাইড অ্যান্ড ভালো পড়াশোনা, সবাই চাকরি করে। একজন আরও রয়েছেন, উনি অলরেডি WCS প্রিপারেশন করছেন, আর অনেক সুন্দর ক্লাস হয়, রেগুলার ক্লাস হয়, রেগুলার পড়াশোনা হয়। আর যারা নতুন আসে আমরা পুরো 0 দিয়ে স্টার্ট করি। কোথায় দিয়ে? 0, লাইক 1² বা A+B² বা যা কিছু হয় ওখান দিয়ে আমরা স্টার্ট করি। ওকে, তো সবিক কেমন লাগছে বাবু তুমি? স্যার এখানে এসেছি, খুবই ভালো লাগছে। কোথায় দিয়ে এসছো? আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে। কেমন লাগছে তোমাকে এখানে? এখানে এসে খুবই ভালো লাগছে, স্যারদের বিহেভিয়ার, খাবার সবই ভালো লাগছে। আর যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো? যারা আসতে চাও এখানে, তারা আসুক এখানে খুবই খাওয়া দাওয়া ভালো, পড়াশোনা, স্যারদের বিহেভিয়ার A to Z। আচ্ছা, একটা কথা বলো, তুমি অন্য একাডেমিতে ছিলে, ওদের একাডেমিতে আমাদের একাডেমির মধ্যে ডিফারেন্ট কী, ভালো কী জিনিস বা খারাপ কী জিনিস? ডিফারেন্স বলতে ওখানে অনেক কিছু টর্চারের ওপর দিয়ে আমাদেরকে যেতে হতো। ওখানে না রান করলে অনেক কিছু টর্চার আমাদের উপর করা হতো। আর ঘুমানো, রেস্টের ব্যাপারে রাতেবেলা হঠাৎ। ওরা কি ভিডিও করার জন্য এরকম করতো? হ্যাঁ, ভিডিও করার জন্যই করতো। আর স্যার কখনোই অফিস থেকে বেরোতো না, শুধুমাত্র ইউটিউবে ভিডিও করবার জন্যই ওখান থেকে বেরিয়ে আসতো। আমাদের কি এরকম হয় এখানে? না, এখানে আমাদের ফিজিক্যাল স্যার সবসময় আমাদের ফিজিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য আমাদের গ্রাউন্ডে ডাকে। আমরা ফিজিক্যাল স্যারদের সাথেই আমরা ট্রেনিং করি। খাওয়া দাওয়া তুমি 3 টাইম পাচ্ছ আনলিমিটেড? হ্যাঁ, 3 টাইম। তুমি এখানে যে পাচ্ছ, তুমি ভেজিটেরিয়ান। রাজা, তুমিও ভেজিটেরিয়ান? হ্যাঁ স্যার। এখানে কি যারা ভেজিটেরিয়ান তাদের জন্য আলাদা খাওয়া হয়? হ্যাঁ, ননভেজ আলাদা আর ভেজও আলাদা হয়।
আমি একটা কথা বলে দিই, আমাদের এখানে যারা আসে যারা ননভেজ, ওরা সপ্তাহে 4 ডেজ ননভেজ খায়। 2 দিন মাছ, 1 দিন চিকেন, 1 দিন ডিম, এটাই তো, এটাই কিন্তু ফ্যাক্ট। আর মাছ যারা ননভেজ তাদেরকে একটু জিজ্ঞেস করছি, মাছ কীরকম সাইজ থাকে বাবু? অনেকটাই বড় স্যার। কত পিস পাও? মাছটা 1 পিস করে পায় আর ডিমটা 2 পিস দেয়। চিকেন? চিকেন স্যার অলমোস্ট 250 থেকে 300 গ্রাম। হ্যাঁ, কত পিস থাকে? 4 থেকে 5 পিস। 4 থেকে 5 পিস। আর এটা কথা বলি, আমাদের এখানে কিন্তু মিনারেল ওয়াটার, অন্য জায়গায় তুমি যাবে, তুমি যদি হোস্টেলে বা তুমি হোটেলে যদি থাকো, যে কোনো জায়গায় তুমি থাকো, কিন্তু তোমাকে কেউ মিনারেল ওয়াটার তোমাকে 100% দেবে না। কিন্তু আমি এদেরকে কিনা মিনারেল ওয়াটার খাওয়াই এদেরকে, কারণ সেফটি ফার্স্ট। এরা যদি ভালো থাকবে আমরা ভালো থাকবো। এরা আমাদের বাড়ির মতন, ছোটো ভাই মতন। এরকম না যে টাকা দেওয়া শুধু কমপ্লিট হয়ে যায় না, এদেরকে দেখা, এদেরকে সুরক্ষা দেওয়া, এদেরকে সেফটি দেওয়া আমাদের কাজ। ঠিক আছে, নেক্সট বাবু আলী রমজান আসছে, কি বলতে চাইছো তুমি? স্যার এইখানে সবটার সুবিধা একটু একটা বলে দিই, যাদের আমাদের এখানে মানে আমরা কোনো হিন্দু মুসলিম করি না, বাট এখানে যারা আমাদের ভাই, যাদের রমজান স্টার্ট হবে, আমরা সবাই একসঙ্গে ইফতার পার্টি বা যা কিছু হয় আমরা একসঙ্গে করি, কারণ আমাদের ইউনিটি, আর আমরা সবাই একসঙ্গে থাকতে ভালো লাগে। কোথায় কী হয় জানি না, বাট আমাদের এই কার্ডের মধ্যে আমরা কোনো ভেদভাব কোনো দিন করি না। আমরা যা খাই, এরা যা খায়, আমরা সেম খাওয়া দাওয়া করি। তো আসিফ, এরকম কোনো দিন হয়েছে তোমার সাথে যে মানে একটু আলাদা কিছু? না স্যার, না স্যার। ওকে, কেমন লাগছে তোমাকে এখানে থেকে? এখানে স্যার খুব ভালো লাগছে স্যার, মানে কোনো জিনিসটার এখানে প্রবলেম হয় নাই, আর সব কিছুটাই ভালো স্যার। রাজেশ, কোথা দিয়ে এসছো তুমি? একটু নাম তোমার বলে দাও। আমার নাম রাজেশ মণ্ডল স্যার। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি এসএসসি জিডি কোয়ালিফাই করার জন্য। এখানে এসে সত্যি অনেক ভালো ব্যবহার পেয়েছি। এখানে থাকা থেকে, খাওয়া থেকে, মাঠ, সকালে মাঠ, সব কিছুই ভালো। আর এখানে ভোর 6টা থেকে শুরু হয়ে 9টা পর্যন্ত মাঠ হয়। তারপরে এসে রেস্ট হয়ে 10টার ভিতরে ব্রেকফাস্ট হয়ে যায়। তারপরে আবার পড়তে বসায়, স্যারেদের ক্লাস থাকে, ক্লাস করার পর তারপরে আবার দুপুরে লাঞ্চ হয়। লাঞ্চ হওয়ার পর স্যার আবার পড়তে বসা, আবার একটু রেস্ট নিয়ে আবার ক্লাস শুরু হয়ে আবার ডিনার হয়। দেখো, আমি একটা কথা বলে দিই, যদি তুমি রেস্ট যদি না করো, তোমার পড়তে ইচ্ছা করবে না। আমরা 6টার সময় কেন করি, এদের 12টা অবধি পড়ে, যদি 6 ঘন্টা না ঘুমায় তাহলে এদের কিন্তু মাথা অনেক ডিস্টার্ব থাকবে, বডি কাজ করবে না। অনেক জায়গা আর্মিতে কী হয়, দেখো, একদিনের জন্য বাবু তুমি যদি রেস্ট করবে না, দেখবে তোমার ইচ্ছা অনেক বেশি ইন্টারেস্ট লাগবে, বা তুমি পজিটিভ থাকবে, বা এনার্জি তোমার বডিতে থাকবে। তো আমরা মিনিমাম ছেলেদেরকে বা আমাদের ভাইদেরকে মানে 6 ঘন্টা এভরিডে এদেরকে রেস্ট দিই, কারণ যদি রেস্ট 6 ঘন্টা যদি না পায়, এদেরকে বডি কাজ করবে না। কী বলে ওটা বাংলাতে, একান্ত না কি হয়ে যাবে, ওটাই তো? হ্যাঁ, এটাই তো। একটু আমার বাংলা সুবিধা আছে, আমি অনেক শিখছি। আর আমার ওকে, তো সূর্য, কী বলতে চাইছো তুমি? স্যার আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, আমার নাম সুরজ সাহা। স্যার আমি এসএসসি জিডির জন্য প্রিপারেশন করছি। স্যার এখানে এসে খুবই ভালো লাগছে, খাবার দাবার একদম বাড়ির মতনই, কোনো রকম প্রবলেম হয় না। আর স্যারগুলো খুব ভালো, পড়াশোনা খুব ভালো চলছে এখানে স্যার। আচ্ছা, আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যদি কারো শরীর খারাপ হয়, নর্মালি যদি কারো হয়, আমরা নিজের টাকা দিয়ে ট্রিটমেন্ট করে, আমরা ভেবে না কিছু মেডিসিন লাগলে বা আদার কোনো এক্সট্রা টাকা নেওয়া যায় না। অনেক জায়গার মধ্যে কী হয়, লাইট খারাপ হলে লাইটের টাকা দিতে হবে, তালা খারাপ হলে তালার টাকা দিতে হবে, বা এক্সট্রা যদি কারো নল বা কল যদি ভেঙে যায় ওর টাকা দিতে হবে। আমরা এটা করি না, কারণ এদের কাছে আমরা বার্ডেন বেশি দিতে পারি না। অলরেডি দিচ্ছে এক জায়গাতে, কারণ অলরেডি একটা অ্যামাউন্ট পে করছে ফ্যামিলি অলরেডি, কারণ আমরা জানি আমাদের এখানে সবাই গ্রাম দিয়ে এসছে, তো ফ্যামিলি কন্ডিশন আমরা ভালো করে বুঝতে পারি। তো তাই আমরা একবার জানি, দেন বা যা মান্থলি নিই ওটাই দিয়ে আমাদের হয়ে যায়। তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করো। দেন যদি তুমি একাডেমি জয়েন করো, যদি তুমি পড়াশোনা, দেখো একটা কথা আরও বলে দিই, অনেকজন ভাবে একাডেমি জয়েন করলে চাকরি হয়ে যায়, এটা টোটালি না। তোমাদেরকে আমি অনেকবার বলেছি, এখনও বলছি, তোমরা যদি না খাটো, তোমরা যদি না পড়াশোনা করো, তাহলে চাকরি কিন্তু হবে না। তোমাকে আমরা যা গাইডলাইন্স দেবো, আমাদের যা পড়াবো, তোমাদেরকে পড়তে হবে, ওকে? আর তোমাদের কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে ইস্যু হয়, হিন্দি বাংলা? না স্যার। না স্যার। বাংলাতে ক্লাস হয় এখানে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ক্লাস হয়। হ্যাঁ স্যার, বাংলাতে হয়? হ্যাঁ, বাংলাতে হয়। হ্যাঁ স্যার। ওকে, বুঝতে পেরেছো? তো এটা ভাববে না যে আমরা হিন্দিতে কথা বলি বা হিন্দিতে ভিডিও দিচ্ছি, ঠিক আছে? একটু কমফর্ট, দেখো একটু আমরা না মানে হিন্দিতে বললে কী হয়, একটু রিল্যাক্স ফিল করি, বাংলাও তো অনেক রিল্যাক্স ফিল করি, কিন্তু ওরকম একটু আউট হয় না, যেটা আমাদের দরকার। বাট ঠিক করে নেব খুব তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি আমরা ঠিক করছি, বা আমি স্পেশাল আমি, কারণ আমি ফিজিক্যালি টিচার। আমাদের মানে
মুখে বলার কোনো বেশি কিছু কাজ থাকে না, স্পেশাল ফিজিক্যাল যেগুলো করাতে হয়। ওকে, তো যারা দেখছো, কোথায় দিয়ে দেখছো, সবাই কমেন্ট করবে। আর সবাই যদি বাড়িতে রয়েছো ভালো করে পড়াশোনা করো। সবাইকে বেস্ট অফ লাক ইন রমজান। আর নেক্সট যদি কোনো পুজো পাঠ আসে তার জন্য সবাইকে বেস্ট অফ লাক। সবাই ভালো করে থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, জয় বাংলা।